আপনাকে বড় বলে বড় সেই নয়, লোকে যারে বড় বলে বড় সেই হয়। তো আজকে বড় ফলার কথা না হইন না কি বাঁশটা খাইলাম। এই বাঁশ আপনাকেও এক্কেরে চোহের সামনেই দেখাই দিতেছি। বাঁশটা এমনভাবে খাইছি যে বলার বাইরে। আর বাঁশটা খাইলাম কই গিয়া? এটা হইলো গ্র্যান্ড বাওয়াল রিসোর্টে গিয়া বাঁশটা খাইছি। তো বাচ্চা-কাচ্চা লইয়া যেহেতু গেছি এই জায়গায় কোনো সময় আওয়া পড়ে না। যার কারণে বাচ্চা-কাচ্চা লইয়া আইছি। বাচ্চা-কাচ্চা লইয়া আইয়া এমন একটা বিপদে পড়লাম যে ৩ জন আগে ঢুকে গেছে আমগো অলরেডি। আর আমরা পরে রিক্সায় আইছি যার কারণে বাইক নাম করে সতর্ক করে দিছে যে ৳১০০ করে টিকিট। কিন্তু এনা বাচ্চাগো কিছুই নাই। মানে দেহা বাচ্চাগো উডার লেগে রাইড-মাইড কিছুই নাই। তো জানতাম না যে এই জিনিসটা। তো এর লেগেই কইলাম যে বাসটা খাইছি। এবার বাস খাইয়া কই গেলাম না গেলাম আপনার লগে ভিডিওটা শেয়ার করলাম। তো এই যে বাস খাওয়ার টিকিট মানে ৩ জন ঢুকছিল আর বাকিরা আমগরে সতর্ক করে দিছিল যে ৳১০০ টিকিট কইরা যদি আয়েন তাইলে এরা উসুল উঠতো না। তো যাক উসুল না হোক জানার মধ্যে উসুল হয় হ্যাঁ যাইতাছি বাচ্চা-কাচ্চা লইয়া। তো এটা আপনাদের লগে আগেও ভিডিও শেয়ার করছি যার কারণে আমার ততটা শেয়ার করার ইচ্ছা ছিল না। তারপরে শেয়ার করলাম যেহেতু বাচ্চা-কাচ্চা লইয়া গেছি আর বাসটা তো ফুডার মতন খাইয়া গেছি। নিজের এলাকাতে বাস খাইছি কিছু কইতেও পারি না, সইতেও পারি না। তো যাই হোক বাস খাইয়া পোলাপান লইয়া ছবি-মবি তুইলা এদিক দিয়ে আবার গেছি আন্তরে হাঁটতে, হাঁটতে গেছি। মানে বাচ্চারা তো বিরক্ত হয়ে যাইতেছে গা। মানে হ্যাগরে হেইটার ভিতরে ডুহাইলাম না। তো ডুহাই নাই যে ক্যারে হেইটাও আপনাদের লগে শেয়ার করতেছি যে কইলাম ওই তো বাচ্চাকে কোনো রাইড-মাইড নাই। যাক রাইড-মাইড যেন আছে হানেই লইয়া গেলাম বাচ্চা করে। তো বাচ্চারা ঘুইরাও আনন্দ মানে একটুখানি ঘুইরা-টুইরা একটু আনন্দ ফুর্তি করলো। তো আমরাও বড়রাও আনন্দ ফুর্তি করলাম যে সব মিলে একবারে ওভারঅল বাচ্চা করে অন্তত একটুনের জন্য একটু আনন্দ দিতে পারছি। এটাই হইলাম গো শুকুর আলহামদুলিল্লাহ। তার আজগা বাইগনা আসিল লগে ছোট বাইগনা। তো বাইগনা তো কালকে আমগুলো কুমিল্লাতে আয়া ফুটছিল। যার কারণে বাইগনারে ভাই বোনেরা রাইখা দিছে যে আজকে বাইরে লইয়া ঘুরতে যাইব। তো যাই হোক বাইরে লইয়া ঘুরতে যাইব তো চলো ঘুরতে যাই। তো চলো কইলে আমগো চলো কইলে সব চলো। তো চলো কইয়া এই জায়গাতে ঘুরা ফিরা আবার কোন জায়গায় গেলাম এটাও আপনাদের লগে শেয়ার করুম। ভিডিওটা শেষ পর্যন্ত যদি দেখেন তাইলে অবশ্যই দেখতে পারবেন যে আমরা কই গেলাম। মানে আজকে খালি ঘুরার উসুই রইছি। তো যে এমন অবেলায় গেছি যে আমরা হয়তো ডাকাতেই ঘুরাইতে পারতাম। তো অনেক সময় ডিসিশন লইছিলাম যে ডাকাতে ঘুরাম কিন্তু এই পর্যায়ে মাগরিবের আজান দিয়ে দিছে যার কারণে আর ঢাকার দিকে যাওয়া হয় নাই। কারণ বাচ্চা-কাচ্চা লইয়া আবার রাতে আমু ঢাকা শহরের গ্যাঞ্জাম-ম্যাঞ্জাম পাড়ইয়া। তো যাই হোক নিজের এলাকায় ঘুরলাম। এলাকায় ঘুরা ফিরা একটুখানি বাচ্চা করে বিনোদন দেওয়ার চেষ্টা করলাম। তো এটা তো আপনাদের লগে পরিচয় করা দেওয়ার নাই। কারণ রাইড-মাইড দেখেই বুঝতে পারতেছেন যে আমরা আইছি মধু সিটিতে। তো মধু সিটিতে এই ঘুরাই বাচ্চা করে একটু আনন্দ ফুর্তি দিলাম। আর এই তো আমার ছোট্ট বোনটা আরে বাপ রে বাপ! এটা যে সাহস গো কইলজাটা যে কত্ত বড় এটার মাইপ্পা দেহন লাগবো পাল্লার মিদে। এটা একলা, একলা রাইডে উঠছে। কেউই উঠে নাই। এক্কেরে একলা, একলা রাইডে উইঠ্যা কয় আমি একলাই উঠুম। আচ্ছা যাও উঠ। তো যাই হোক বাচ্চা করে বিনোদন দিতে চেষ্টা করি মাঝে মধ্যেই। কারণ বাচ্চা-কাচ্চা লিয়ে বাচ্চারাও ঘুরতে পছন্দ করে। যদিও আশেপাশেই ঘুরি, নিজের এলাকায়ই ঘুরি। নিজের এলাকার মধ্যেই কিছু, কিছু জিনিস আছে যেটা কিন্তু আমগো দেহা হয় নাই। আর ঢাকা শহর তো যাইতাম চাই আবার যাইও না। কারণ এদিকে গেলেই জামে জমে ফোন লাগবো। তো একেক সময় ডিসিশন নিছিলাম যে আজকে বইমেলায় যামু। তো ওই বইমেলাও যাওয়া হয় নাই। কারণ বইমেলাও বাচ্চাগো না। কারণ বাচ্চাগোর হয়তো শিক্ষার দিক দিয়েও একটুখানি করতে পারুম কিন্তু বাচ্চাগো আনন্দ ফুর্তিটা তেমন করে দিতে পারতাম না। আর আমি যেন বইছি আরো দেখেন এই যে বাঘের গোয়াটা, এক্কেরে গোয়াটা আমার চোখের সামনে। তো যাই হোক এদিক দিয়ে পোলাপান আবার অন্য রাইডে উঠবো। তাই রাইডে উঠবো দেখে আবার করতাছি। তো হ্যাঁরা এত সুন্দর কইরা সবকিছু আয়োজন করছে যে বড়রা বাচ্চারা সবাই উঠতারে আরো হেরা কইলাম আমি তো কইলজা ফাঁসিরা কইলজা এই ফাঁসিরা কইলজাটা ওকে আমি এই নাগরদোলায় উঠুম। তো উঠ তো যাই হোক বাচ্চা করে বিনোদন দেয়া মাঝে মধ্যে দিতে হয়। আর আমিও চেষ্টা করি মাঝে মধ্যে বিনোদন দেওয়ার। কারণ অনেকেই দেখেন আমার ভিডিও যারা দেখেন যে প্রায়ই আমি ঘুরতে যাই বাচ্চা-কাচ্চা করে লইয়া। তো হ্যান-ত্যান আবার খাওয়া-দাওয়া করে এর আগে করছিলাম কিন্তু এরপরে বাচ্চা-কাচ্চা লইয়া যেহেতু আইছি তো চিন্তা করলাম নিজের এলাকাতেই খাই। নিজের এলাকা বলতে ভোজন বিলাসে আয়া পড়ছি। তো এদিক দিয়ে কিছু আইছি আর সেদিক দিয়ে কিছু ঢুকতেছে। সবাইরে ওয়েলকাম জানাইতেছি আমি নিজে। কারণ ফুল ফ্যামিলি আজকে বাচ্চা-কাচ্চা লইয়া একবারে সবাই একসাথে খাওয়া-দাওয়া করুম। আর একসাথে খাওয়া-দাওয়া করার মজাই আলাদা। তো এই তো ঘুরাফিরা আর আনন্দ ফুর্তি করা। এই ফাঁক দা আমি একটা কথা কই আমার এক টিচারের লগে দেখা হইছে আদত স্যারের লগে অনেক দিন অনেক বছর পর দেখা হইছে। স্যারেরে দেখে এত ভালো লাগছে। আরে দিদা বাইগনা বউরে কইছি যে তুমি কি খাইবা একবারে তোমার স্পেশালভাবে অর্ডার দাও। কিন্তু বেচারি এমন একটা অর্ডার দিছে যে হ্যানের মেয়ে দেখা গো এই মেনুই নাই। মানে এটা হইলো বার্গার, হ্যাঁ গো ফাস্টফুড আইটেমের নাই। যার কারণে আমগো খাওয়ার অনেক কিছুই অর্ডার দিছি যা একটার পর একটা খাবার আইতাছে আর একটার পর একটা খাইতাছি। তো মাঝখানে আবার বাইগনারেও খবর জানাইছি যে আয়
আমগুলো খাওয়া দাওয়া কর, কারণ যেহেতু বাজারের মধ্যে খাইতে খাওয়া দাওয়া করতেছি ভোজন বিলাসে। আর বাইগনারও খবর দাঁড়াইলাম আর এক একজনের এক এক সেট মেনু বা নান গ্রিল, তারপরে আঙ্গো একটা ছিল নাগা পাস্তা। তো সবাই আলহামদুলিল্লাহ যা খাইছি একবারে মানে কিছু আর ফালানি যায় নাই, সব কিছুই ওভারঅল ঠিক আছিল। কিন্তু বাচ্চারা যা চাইছে মোট কথা কোনো বিলের দিকে আজকে চিন্তা নাই, কইছে যা যা খাইতে পারোস। তো যাই হোক সবাই আলহামদুলিল্লাহ সবাই সবার পছন্দ মতন খাইছে। কেউ ফালুদা লইছে, কেউ কোল্ড কফি লইছে, কেউ হট কফি লইছে, মানে শেষ ডেজার্টে যা থায় আর কি। তো এই খাওয়া দাওয়া কইরা আপনাদের লগে ভিডিওটা শেয়ার করলাম। আর বাস জানতে না খাইছে এটার কথা তো কইলাম মুই। তো লাস্টে এই চকলেটগুলো আছিল বাচ্চাগুলো লাগিয়া ভোজন বিলাসের এই চকলেটগুলো দেয়, তো বাচ্চাগুলো এই দিয়েও ব্যাগে করে লই এলাম। আর জামাইয়ের লেগে মনটা আকুপাকুপা করতেছিল, যার কারণে জামাইয়ের লেগে 1 প্যাকেট বিরিয়ানি লইয়া বাসার দিকে রওনা দিলাম। তো কেমন লাগলো ভিডিওটা? ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিবেন, পেজটা ফলো করে রাখবেন। মশা খাইছি।